দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের জন্য যে বইটি তৈরি করেছি, তবে তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আজ প্রায় 15 বছর এই অনলাইন জগতে আপনাদের জন্য আঞ্চলিক আরবি ভাষা নিয়ে কাজ করি এবং এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে কোর্স করে অলসো আমার যে বইটি দেখতেছেন হার্ড কপি অর পিডিএফ, পাশাপাশি বইটির স্পেশাল পেজ ভিত্তিক লেকচারগুলো ক্রয় করে শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন। হয়তো আপনি বলবেন যে এটা আমি লেকচার দিচ্ছি। লেকচার না, আপনি আমার ইউটিউব ভিজিট করবেন, ইউটিউবের কমেন্টসগুলো দেখবেন। অনেকে কল দিয়েছেন। বাসাটা খুবই সহজ, নিজের চেষ্টা থাকতে হবে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, স্কিপ না করে আমি যে বইটি তৈরি করেছি বইটির কত নম্বর পাতা, এই বইটির 122 নম্বর পাতা থেকে বিপরীতার্থক শব্দ নিয়ে আমি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা প্রবাস থেকে নক করবেন অবশ্যই এই বইটি যেভাবে দেখতেছেন এইভাবে আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব। পাশাপাশি বইটির পেজ ভিত্তিক লেকচার আছে, আর অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে যেটা দেখেন আমরা একটু আলোচনা করব। প্রথম লিখেছি কি আগে। আগেটা কি? এটি একটি বাংলা শব্দ, তাই না? একটু সহজভাবে শিখবেন। প্রত্যেকটি বাংলা শব্দের প্রত্যেকটি আরবি শব্দ আছে, তবে ইউ রিমেম্বার, এক একটি বাংলা শব্দের কয়েকটি আরবি শব্দ আছে, বাট যেটা হচ্ছে আঞ্চলিক লোকাল প্রচলিত, আমি এত কথা বুঝি না। আমি বুঝি একটাই, যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন আমি সেটা তুলে ধরেছি। সেটা যদি ভুল হয় ভুল, সেটা যদি সঠিক হয় সঠিক, সেমভাবে। ঠিক আছে? ওকে। এটা বাংলাদেশের কোথাও এই বই আপনি পাবেন না, কোনো লাইব্রেরিতে পাবেন না। পাবেন শুদ্ধ ভাষার অনুরূপ। আমার এটা ভুল একটি বই। আসেন, আমি লিখেছি কি আগে। আগেটা কি একটা বাংলা শব্দ, তো এটার আরবি কী হবে? গাভল। গাভল মানে কি? আগে। এখন দেখেন, আমরা যদি রাইট নাও ইফ উই মেক দ্য সেন্টেন্স, ওকে, বাট আগে বুঝতে হবে। বিফোর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে আগে বুঝতে হবে, দেন ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স, দেন ইউ হ্যাভ টু মেক দ্য কনভারসেশন। আপনার রাইট অর রং, নো প্রবলেম, ইউ ক্যান সে, ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স। তো প্রথম লিখেছি কি আগে। গাভল। গাভল মানে কি? আগে। গাভলটা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে আগে। তাহলে আমরা আগে বুঝাতে গাভল ব্যবহার করব। আগে এটা করো, তাই না? গাভল মানে আগে। গাভল আগে, শুধু শব্দের সাথে শব্দ মিলাবো আমরা, কোনো গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করব না। গাভল মানে কি? আগে। সো আমরা উই ক্যান সে ওকে, গাভল আগে এটা করো। এটা মানে কি? হাদা। হয়কার হাদ, হয়কার দা হাদা, বাট শুদ্ধভাবে বলতে গেলে হাজা। আচ্ছা, হাদা গাভল, হাদা করা, করো মানে সাউই। গাবল হাদা সাউই। আমি আপনাকে বলতেছি, মনে করেন আমি মাসরি হতে পারি, লাইক মিশর বা অ্যারাবিয়ান কোনো নাগরিক হতে পারি, সামথিং লাইক দ্যাট, এনি কান্ট্রি। ঠিক আছে? আরব দেশে আরবিটাই ব্যবহার হয়। দ্যার ইজ নো ডাউট, ইউ হ্যাভ টু নো। ঠিক আছে? আপনাকে জানতে হবে যদি ইনকাম করতে চান। গাভল হাদা সাউই, আগে এটা করো, তাহলে পরে এটা করো। তাহলে পরের আরবিটা জানলেই তো হচ্ছে ভাই। পরে মানে বাদেন। বাদেন হাদা সাউই, পরে এটা করো। আপনার ব্যাপারটা মনে হয় বুঝতেছেন। আমি আবার আমার মন থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা অ্যাগেন রিপিট। তাহলে আমরা বলতে পারি গাবল ইনতা রু, আগে তুমি যাও। বাদেন হুয়া নু, হুয়া মানে বাদেন হুয়া রু, হুয়া মানে সেই, রু মানে যাওয়া। আমার মনে হয় ব্যাপারটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে গাবল মানে আগে, বাদেন মানে পরে, এরকম অনেক বাক্য ইউ ক্যান মেক, আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে? গাবল আগে, বাদেন পরে। ঠিক আছে? বাদেন। ওকে, এখন আমি আপনার সাথে গিরগির করতেছি। গিরগির মানে কথা বেশি বলা। তা আপনি বলতেছেন বাদেন কালাম। উস্কুত, উস্কুত, সুপ করো। উস্কুত মানে হচ্ছে সুপ করো, সুপ থাকা, উস্কুত। বাদেন সাউই, বাদেন সাউই। ঠিক আছে? পরে করো। বাদেন কালাম, পরে কথা। বাদেন তাল, পরে আসো। বাদেন তাল। আলহিন রু, আলহিন মানে এখন। আলহিন রু, এখন যাও। ওয়াল্লা মু গিরগির, মু মানে ওয়াল্লা, লা গিরগির, লেশ গিরগির। লা মানে না, গিরগির মানে বেশি কথা বলা। লা গিরগির, বেশি কথা বলিও না। বাদেন কালাম, বাদেন কালাম মানে পরের কথা। আবার বলবে সবুর, সবুর, ধৈর্য। দর্শক, আপনি, ইউ ক্যান বিলিভ মি, আপনার, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, হাউ টু কনভারসেশন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য বেসিক কনভারসেশন ফার্স্ট অফ অল, দ্যার ইজ নো ডাউট।
আপনি আমার এই বই থেকে ফ্রম মাই বুক ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস, ইউ উইল গেট দ্য লট অফ বেসিক কনভারসেশন ইউ উইল গেট ইনশাল্লাহ ফ্রম মাই বুক। আপনাকে ইনশাল্লাহ আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ওকে। এখন আলহিন, আলহিন মানে কি এখন, আলহিন এখন, ওকে। আলহিন এখন, দেখো এখন আমি ব্যস্ত, এখন আমি ব্যস্ত কয়টি শব্দ আমরা সবাই জানি, শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি হয়, বক্তার মনের ভাব প্রকাশ হয়, তাই না? আলহিন আনা, আনা মানে আমি, আলহিন মানে এখন, আলহিন আনা ব্যস্ত, ব্যস্ত মানে কি মশগুল, আলহিন আনা মশগুল, আমি এখন ব্যস্ত। বাদেন ইনতা ইজি, বাদেন ইনতা ইজি, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, ইজি মানে আসো। দর্শক, এইভাবে ফ্রেজ ভিত্তিক লেকচার আমি তৈরি করে রেখেছি আপনাদের জন্য, শুধু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনার মোবাইলে আমি এটা বুঝিয়ে দিব। অলসো এই বইটি আপনার মোবাইলে আমি ডাউনলোড করে দিব, ঠিক আছে? মনে রাখবেন, আপনি যত আরবিতে কথা বলা আপনাকে জানতে হবে, যত বেশি লার্নিং তত বেশি আর্নিং, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যত বেশি শিখবেন, লার্ন মানে কি শিখা, তত বেশি ইনকাম করতে পারবেন। আর্ন উপার্জন করা। তখন যখন ইন্দামা এখানে, এখানে মানে কি হিনি বা হুনা মানে এখানে, ওকে। ওইখানে হুনাক, হুনাক মানে ওইখানে। তারপর দেহেক, দেহেক মানে হচ্ছে, দেহেক মানে কি, দেহেক মানে হচ্ছে হাসি, এখানে আমি গাসি লিখেছি তো হাসি হবে। কান্না, বুকা বা ইয়াপকি মানে কান্না। ক্রয়, এস্তারি মানে ক্রয় করা। বিক্রয়, বাইউন, বাইউন মানে বিক্রয় করা। কাছে, গরিব, গরিব মানে কাছে। দূরে, বাইদ মানে দূরে। গ্রহণ, ইস্তেলাম মানে হচ্ছে গ্রহণ। বর্জন, তার্ক, তার্ক কোনো কিছু বর্জন করা। জন্ম, বিলাদাহ জন্ম। মৃত্যু, মাউত। জয়, ফাউজ মানে জয়। পরাজয়, হাজিমা, হাজিমা মানে পরাজয়। জানা, মালুম জানা, অজানা, মা মালুম। থাম, কেফ মানে থামা। তারপর লিখছি চলা, ইমসি মানে চলা। সুখ, রহা, সুখ মানে হচ্ছে রহা। দর্শক, এইভাবে আপনাদের জন্য রেখেছি ভালোবাসা, হুব্বন, ঘৃণা, এরকম পার্ট বাই পার্ট দেওয়া আছে, শরীরের বিভিন্ন অঙ্গের নাম এবং ডাক্তারের সাথে কথা নিয়ে এক, হ্যাঁ। তো এটাকে আপনি ইচ্ছা করলে জুম করে আরও অনেক বড় করে স্টাডি করতে, আরও ছোটও করতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর করে লিখেছি আপনাদের জন্য। দেখেন দেখেন, আমি ক্লান্ত, আনা তাবান, তাবান মানে কি ক্লান্ত বা দুর্বল। ডাক্তার, তবিব, ডাক্তার। হাসপাতাল, মুস্তাশফা, ক্লিনিক। ইয়াদাহ মানে ক্লিনিক। ফার্মেসি, সৈয়দ আলিয়া, সৈয়দ আলিয়া মানে ফার্মেসি, যেখানে ওষুধ বিক্রি হয়। আমি সিক রিপোর্ট করতে চাই, আপনি কোনো কোম্পানির মুদিরকে বা কোম্পানির ম্যানেজারকে বলতেছেন। সিক মানে কি অসুস্থ, তাই না? আমরা সবাই এটা জানি। রিপোর্ট মানে কি যাওয়া, বা রিপোর্ট মানে ওখানে প্রেজেন্টিতে দেওয়া, হাজিরা দেওয়া। আমি সিক রিপোর্ট করতে চাই। আনা এভি, আনা এভি মুরাজা তবিব। এরকম খুব সুন্দর সুন্দর ডায়লগ পেয়ে যাবেন আকামা নবায়ন করতে, কফিলের সাথে কথোপকথন, ইত্যাদি ইত্যাদি। তো কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।